গল্পটির শুরুতে আমরা এক জাপানি মানুষকে দেখি যে এক সাদা খালি ঘরে জেগে ওঠে। ঘরে না আছে কোনো দরজা, না আছে কোনো জানালা, আর না আছে কোনো অন্য মানুষ। যখন সে দেওয়ালের কাছে যায় তখন সে দেওয়ালে একটি অদ্ভুত বোতাম দেখতে পায়। উত্তেজনায় সে বোতামটি স্পর্শ করে আর তারপর চেপে দেয়। হঠাৎ করে ঘরের মেঝে দেওয়াল থেকে শত শত হাসতে হাসতে ছোট ছোট ফেরেস্তা বেরিয়ে আসে। কয়েক সেকেন্ড পর সেখান থেকে তারা আবার দেওয়ালের ভিতরে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তারা দেওয়ালে অদ্ভুত অদ্ভুত বোতাম ছেড়ে যায়। এটি হলো শেখার পর। এখন সেই মানুষটি সেই আঙ্গুলের ঘ্রাণ নেয় যা দিয়ে সে বোতাম চেপেছিল, আর হঠাৎ ভয়ে জোরে চিৎকার করে ওঠে। তারপর সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কোনো উত্তর আসে না। এরপর সে সিদ্ধান্ত নেয় যে একে একে সব বোতাম টিপবে, কিন্তু প্রতিবার বোতাম টিপলে ঘরে একটি নতুন জিনিস পড়ে। কখনো একটি ছোট ব্রাশ, তো কখনো একটি বড় ফুলদানি, কখনো বোতাম বারবার টিপলে আবার একই জিনিস পড়ে। এভাবে করতে করতে সে ঢের চপটিক্স পায়, কিন্তু যখন সে সামনের বোতামটি টিপে একটি ছোট ট্রলি তার পায়ে ধাক্কা দেয়। ব্যথা ও রাগে সে আরেকটি বোতাম টিপে দেয়, কিন্তু সেই বোতামটি একটু শিশুর আকৃতি ধারণ করে তার মুখে গ্যাস ছেড়ে দেয়। ঘন্টার পর ঘন্টা পরে ঘরটি নানা রকম জিনিসে ভরে যায়। ক্লান্ত হয়ে মানুষটি একটি বল দেওয়ালে ছুঁড়ে মারে, যা ভুল করে একটি বোতামে টিপ দেয়, আর তাতে সুশি পাওয়া যায়। ক্ষুধার্ত মানুষটি খুশি হয়ে যায়, কিন্তু দেখে যে তার কাছে সয়া সস নেই। সে বোতামটি বারবার টিপে আশা করে যে সসের বোতল পাবে, কিন্তু প্রতিবার শুধু সূচিই পড়ে। হার মেনে সে সয়া সস ছাড়াই সুশি খেতে শুরু করে। যেই মাত্র সে শেষ সুশির খেয়ে ফেলে, সে আবার বোতামটি টিপে আর সুচি চায়, কিন্তু এবার অবশেষে সয়া সস বোতল পড়ে। রাগে সে বোতলটি ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ একটি বোতাম থেকে সে পুরনো জামানার একটি 3D চশমা, সেই মাত্র যে চশমা পরে সে ছোট ফেরেশতা দেখতে পায় যে তার বোতামের দিকে ইশারা করছে। সে ভাবে হয়তো এটাই পথ, কিন্তু যেই মাত্র সেই বোতাম টিপে কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর সে মাত্র কাউন্টডাউন শেষ হয়, উপর থেকে একটি শিশু তার মুখে গ্যাস ছেড়ে দেয়। ঘন্টার পর ঘন্টা পড়ে সে একটি মজার বই পঞ্চম খণ্ড পড়ে ফেলে। উত্তেজনায় সে ষষ্ঠ খণ্ডের জন্য বোতাম টিপে, কিন্তু ষষ্ঠ খণ্ডের বদলে সরাসরি সপ্তম খণ্ড পায়। রাগে সে আবার বোতাম টিপে যাতে অষ্টম ও নবম খণ্ড পায়, কিন্তু ষষ্ঠ খণ্ড এখনো পায় না। হঠাৎ একটি বোতাম টিপতেই পিছনের দেওয়ালে লুকোনো একটি দরজা খুলে যায়। সে খুশিতে নাচতে থাকে, কিন্তু এই খুশিতে ভুলে যায় যে কোন বোতামটি দরজা খুলেছিল। সে একটি বোতাম টিপে হঠাৎ এক আফ্রিকান আদিবাসী দেওয়াল থেকে দৌড়ে অন্য দেওয়ালে চলে যায়। আরেকটি বোতাম টিপতেই তার মাথায় জল পড়তে শুরু করে। অবশেষে সঠিক বোতামটি খুঁজে পায়, কিন্তু সেই মাত্র যে দরজার দিকে এগোয়, দরজাটি তার সামনেই বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার একই ঘটনা ঘটে। তখন সে বুঝতে পারে যে বোতামটি চেপে ধরে রাখলেই দরজা খোলা থাকবে। এখন সে নানা অদ্ভুত উপায়ে চেষ্টা করে। প্রথমে পা দিয়ে চাপে, তারপর দড়ি দিয়ে টানার চেষ্টা করে, এমনকি দূর থেকে ফ্লাই ছুঁড়ে মারে, কিন্তু কিছুই কাজ করে না। অবশেষে সে একটি ফুলদানি তুলে বোতামের উপর রাখে, কিন্তু বোতামটি তবুও উপরে উঠে যায়। তখন সে ভাবে ফুলদানিটিতে ভারী করতে হবে। প্রথমে সে ফুলদানিতে জল ভরার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ জল শুধু তার উপরেই পড়ছিল। এখন সে ফুলদানিতে ঢের সুসি ভরতে শুরু করে, যাতে ফুলদানিটি এত ভারী হয় যে সে তুলতে পারে না। ফুলদানি মুখ ছোট হওয়ায় সে চপস্টিক দিয়ে একে একে সুচি বের করতে শুরু করে। সেই মাত্র কিছু সুচি বের হয়, সে কষ্টে সৃষ্টে ফুলদানি তুলে বোতামের কাছাকাছি নিয়ে যায়। তো সেখানে গিয়ে সে বুঝতে পারে সে যে আবারও বোতামটি ভুলে গেছে। ঘাবড়ে সে একটি বোতামে টিপ দেয়, আর দেওয়াল থেকে আবারও সে আদিবাসী বেরিয়ে আসে। আদিবাসী ফুলদানিতে ধাক্কা দেয়, তার ফলে দুই টুকরো হয়ে ভেঙে ফেলে। মানুষটি রাগে গড়গড় করে আর আবার সঠিক বোতামটি খুঁজে পায়। এখন সে টেপ দিয়ে চাপার চেষ্টা করে, কিন্তু এটাও কাজে আসে না। এখন কিছু পেন কিলারের কারণে সে ভালো করে ঘুম থেকে উঠার পর সে ব্রাশ করার প্রয়োজন অনুভব করে। তাই জল পাওয়ার জন্য একটি বোতাম টিপে, যদিও সেটি ভুল বোতাম। কিন্তু সেই বোতামের কারণে উপর থেকে একটি লম্বা দড়ি পড়ে। এতে মানুষটি মেজাজ তৎক্ষণাৎ ভালো হয়ে যায়, কারণ সে দরজা পর্যন্ত পৌঁছানোর একটি আইডিয়া পায়। এখন সে বোতাম টিপে দড়িতে ঝুলে সময় মতো দরজার কাছে পৌঁছে যায়, কিন্তু ভিতরে ঢুকেই সে দেখে আরেকটি দরজা সেখানে পায়। সে তা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি লক করা। কিন্তু সে প্রথম দরজা বন্ধ হওয়ার আগে ঘরে ফিরে আসতে পারে, কিন্তু দরজাটি তার পিঠে
লেগে যায়। রাগে সে দেওয়ালে একটি বোতামে জোরে লাথি মারে, যার ফলে ঘরের মাঝখানে একটি চাবি হাওয়ায় ভাসতে শুরু করে। সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে সেই এই চাবি দ্বিতীয় দরজার, কিন্তু দরজার মতোই কিছুক্ষণ পর চাবিটি অদৃশ্য হয়ে যায়। তাই এখন এই মানুষটিকে চাবির সাথে সাথে দরজাটিকেও খোলা রাখার উপায় খুঁজতে হবে। কিন্তু প্রথমে তাকে আবার সেই বোতামটি খুঁজে বের করতে হবে, যেটি সে থেকে চাবি আসে, কারণ সেটিও ভুলে গেছে। সে দেওয়ালে একটি র্যান্ডম বোতাম টিপে হঠাৎ সেখান থেকে একটি কুকুর বেরিয়ে তার উপর ঘেউ ঘেউ করতে শুরু করে। দ্বিতীয়বারও একই ঘটনা ঘটে, কিন্তু তৃতীয়বার সে অবশেষে সঠিক বোতামটি পায়। এরপর সে বোতামটি দেখতে দেখতে পিছনে যায়, সেখানে সূচি নিয়ে আবার বোতামের কাছে আসে আর সূচি বোতামের উপর রাখে। কিন্তু যেই মাত্র বোতাম টিপে আবারও সেই কুকুর বেরিয়ে আসে। রাগে সে আবার সঠিক বোতাম খুঁজে পায় আর একটি নতুন পরিকল্পনা করে। এবার সে দড়ির সাহায্যে ঝুলে একসাথে দুটি বোতামে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়। সেই মাত্র সে ঝুলতে পড়ে, তার চোখে পড়ে একটি প্লাজা, যেটি সে আগে কোনো পুরনো বোতাম থেকে পেয়েছিল। প্লাজা দেখেই তার মাথায় একটি দুর্দান্ত আইডিয়া আসে। সে ভাবে প্লাজারের সাহায্যে সে দেওয়ালে লেগে থেকে বোতাম টিপতে পারবে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে তার পরিকল্পনা সফল হয়। সে দড়িতে ঝুলে প্লাজারের সাহায্যে দেওয়ালে লেগে সঠিক বোতাম টিপে, তারপর প্লাজার দিয়ে নিজে পিছনে ঠেলে চাবিটি ধরে ফেলে। এরপর সে দরজার বোতাম টিপে ঝুলে দরজা বন্ধ হওয়ার আগেই ভিতরে ঢুকে যায়। কিন্তু তখনই তার আরেকটি ঝটকা লাগে। দরজার ঠিক উপরে আরেকটি লক আছে, যা দেখার জন্য ৩ অঙ্কের পাসওয়ার্ড লাগে। সে তাড়াহুড়া করে ঘরে ফিরে আসে, কিন্তু এবার দরজাটি তার পিঠে লেগে যায়। রাগে সে প্লাজার তুলে সামনে দেওয়ালে জুড়ে ছুঁড়ে মারে। সেই মাত্র প্লাজার দেওয়ালে আঘাত করে, একটি বোতামে টিপ লাগে। আবার সেই আদিবাসী প্রকট হয়ে ওঠে, কিন্তু সেই মাত্র আদিবাসী তার সামনে দিয়ে যায়, সে তার কপালে ৩টি সংখ্যা লেখা দেখতে পায়। সে তৎক্ষণাৎ বুঝে যায় যে এই ৩টি সংখ্যাই হয়তো দরজার উপরের লকের পাসওয়ার্ড। কিন্তু সমস্যা হলো দেওয়ালের ভিতরে থাকার সময় সীমিত। তাই সে দ্রুত ৩ বার দেওয়ালের ভিতরে ঢুকে প্রতিবার একটি করে সংখ্যা দেয়। যেই মাত্র ৩টি কোড মিলে যায়, লকটি খুলে যায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখন সে বুঝতে পারে যে প্রথম দরজাটি বন্ধ হয়ে গেছে। এখন সে নিজেকে ভিতরে আটকে পায়। এবার জায়গাটি এত সংকীর্ণ যে সে দরজা খোলার চেষ্টা করতে পারছে না। ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে আর ভাবতে শুরু করে। তার মনে পড়ে সেই সময়গুলো যখন সে বোতাম থেকে পাওয়া অদ্ভুত জিনিসগুলো নিয়ে খেলতো। সে বুঝতে পারে যদিও সে সেখানেও বন্দী ছিল, তবু অন্তত সেখানে তার মনোযোগের জন্য অনেক কিছুই ছিল। হঠাৎ সে পাশের দেওয়াল থেকে মুখে হালকা হালকা বাতাস অনুভব করে। অবাক হয়ে সে দেওয়ালটি স্পর্শ করে আর দেখে যে সেটা একটি অস্থায়ী দেওয়াল। সে তৎক্ষণাৎ বুঝে যায় যে দেওয়ালটি নকল। সময় নষ্ট না করে সে দেওয়ালটি খুলে, তার মনে হচ্ছিল যে বাইরে বের হতে তাকে অনন্তকাল দৌড়াতে হবে। সে থামা ছাড়া দৌড়াতেই থাকে আর অবশেষে যখন হলওয়ে শেষ হয়, সে নিজেকে এক নতুন ঘরে পায়। সেই মাত্র সে ঘরে ঢুকে তার চুল হঠাৎ লম্বা হয়ে যায় আর তার কপালের রং ফ্যাকাশে হয়ে যায়। এই পরিবর্তনে সে অবাক হয়ে থাকে। ঠিক তখনই পিছনে দরজা বন্ধ হয়ে যায়। ঘরটি দেখে সে অনুভব করে যে এটিও আগের ঘরের মতোই খালি, কিন্তু এবার ছোট ফেরেশতাদের বদলে বড় ফেরেশতা আছে। তারা কিছুক্ষণ ঘরে থাকে, তারপর হঠাৎ দেওয়ালে মিলিয়ে যায়। যাওয়ার সময় তারা দেওয়ালে আবারও অদ্ভুত বোতাম ছেড়ে যায়। এটি হলো অনুশীলনের পর্ব। এখন মানুষটি প্রায় হার মেনে নিয়েছে। ঠিক তখন তার চোখে পড়ে উপর থেকে আসা এক অদ্ভুত আলো। সে দেখে এই ঘরের কোনো ছাদ নেই আর উপরে কয়েকটি ফেরেশতা উঠছে। এখন সে অদ্ভুত বোতামগুলো টিপার বদলে সেগুলো ব্যবহার করে উপরে উঠতে শুরু করে। কিন্তু যখন উপরে উঠছিল, তখন পৃথিবীতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ফুল ফোটে থেকে শুরু করে হাতির মৃত্যু হয়। বোতামগুলোর প্রভাব ক্রমশ বাড়তে থাকে এবং শুধু প্রকৃতির উপরে নয়, মানবতা ও ছোট বড় সবকিছুর উপর প্রভাব পড়তে শুরু করে। যেমন টোস্টার চলা বা মানুষের চাঁদে অবতরণ। অবশেষে যখন সে শেষ প্রান্তে পৌঁছায়, তখন তার চুল ও দাড়ি উভয় অত্যন্ত লম্বা হয়ে গেছে। এখন তার বোতাম স্পর্শের প্রয়োজন নেই। সে ফেরেশতার মতো হাওয়ায় ভাসছে। এই উচ্চতায় পৌঁছেছে সে আগের দুটি ঘরের অভিজ্ঞতা মনে করে আর ঈশ্বরের নিজের ভূমিকায় গ্রহণ করে। সে বুঝে যায় যে এখন আর বোতাম টিপার কাজ নয়, বরং মানবতার জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া। সে এখন নির্বাচিতভাবে মানবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্বাচন করতে শুরু করে। যেমন তার কাজ শেষ হয়,
ঘরের দেওয়ালগুলো মিলিয়ে যেতে শুরু করে, আর তাদের জায়গায় পাখির পালকে ঘর তৈরি হয়। তারপর এক জাদুকরী পোর্টাল প্রকট হয়, সে তাতে প্রবেশ করে আর শেষ ঘরে পৌঁছায়। এই পরবর্তী হলো ভবিষ্যতের। এই ঘরের এক দেওয়ালে সব মহাদেশের মানচিত্র আঁকা, আর অন্য দেওয়ালে একটি বিশাল বোতাম আছে যা সেই মানুষটি টিপতে যাচ্ছে। আর এই রহস্যময় সমাপ্তির সাথে গল্পটি এখানেই শেষ হয়। বন্ধুরা, পরের গল্পটা কি ধরনের মুভি নিয়ে শুনতে চাও কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের প্রতিটি কমেন্ট আর অনুপ্রেরণা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।